হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ইমেজকে এডিটেবল টেক্সটে রূপান্তরিত করবেন এবং সেই টেক্সটটিকে আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এডিট করবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। আর এজন্য আপনাদের অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে। এরপর আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের অবশ্যই একটি জিমেইল দ্বারা অ্যাকাউন্টটি সাইন আপ থাকতে হবে। এরপর এখানে যেই গুগল অ্যাপস যে আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দিবেন। এরপর নিচে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন ড্রাইভ লেখা আছে, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনারা নিউতে ক্লিক করে দিবেন। এরপর ফাইল আপলোড। এরপর আপনারা যে ইমেজটিকে টেক্সটে কনভার্ট করতে যাচ্ছেন সেটিকে সিলেক্ট করে দিবেন। তো আমার ইমেজটি ডেস্কটপে আমি সেভ করে রাখছি ট্রান্সলেট নাম দিয়ে। তো এটিকে আমি ওপেন করে নিলাম। তো আমাদের এটি দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে। এরপর এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটি এখানে ড্রাইভে আপলোড হয়ে গেছে। এরপর আপনারা যে কাজটি করবেন, এই ইমেজটির উপর মাউসের রাইট বাটনটি আপনারা প্রেস করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন উইথ। আপনারা ওপেন উইথ এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল ডক্স। তো আপনারা সিম্পলি জাস্ট গুগল ডক্সে ক্লিক করে দিবেন। এখন আমাদের এই ইমেজটি গুগল ডক্সে ওপেন হবে এবং এটি অটোমেটিক্যালি আপনার ইংলিশ লেখাটি ইংরেজিতে রূপান্তরিত হয়ে যাবে এবং বাংলা লেখাটি বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। এটি প্রসেসিং হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের এই পর্যন্ত যে ইংলিশ লেখাটি আছে সেটি প্রথমে ইংরেজি হয়ে গেছে, এরপর নিচের বাংলা লেখাটি তা বাংলায় কনভার্ট হয়ে গেছে। এই সেম কাজটি যদি আপনারা ম্যানুয়ালি টাইপ করে করতেন তাহলে কিন্তু আপনাদের অনেক সময় লাগতো। এরপর আপনারা কিভাবে এটিকে মাইক্রোসফট ওয়ার্ডে এডিট করবেন, এজন্য প্রথমে আপনাদেরকে ফাইলে চলে যেতে হবে। এরপর ডাউনলোড অপশনে চলে যাবেন। তো এখানে আপনারা অনেকগুলো ফরম্যাট দেখতে পাবেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড এখানে ক্লিক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটি সেভ হয়ে গেছে। এরপর আমরা শো ইন ফোল্ডার এখানে ক্লিক করে দেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট নামে যে আমাদের ফাইলটি, এটি ট্রান্সলেট নামেই ওয়ার্ডে সেভ হয়ে গেছে। এরপর আমরা এটিকে ডাবল ক্লিক করে ওপেন করে নিব। এরপর ইনেবল এডিটিংয়ে ক্লিক করে দেব। এরপর আমাদের ইমেজটির আর দরকার নেই, এটিকে আমরা আউট করে দেব। তো আমাদের টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এখানে। তো অ্যাট ফার্স্ট আপনাদের যেটি করবেন, আপনারা এটির ফন্টগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। প্রথমে আমরা ইংলিশটিকে সিলেক্ট করে নিলাম। এরপর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি টাইমস নিউ রোমান দিলাম। এরপর ইন্টারে প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি এখন টাইমস নিউ রোমান হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনারা এরপর বাংলা লেখাটিকে সিলেক্ট করবেন। এরপর এটিকে সুতোনিয়াম যে, এরপর ইন্টারে প্রেস করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন বাংলা লেখাটি আমাদের সুতোনিয়াম যেতে কনভার্ট হয়ে গেছে। এরপর আপনারা প্রতিটি স্পেলিং চেক করে নেবেন, যদি কোনো ভুল থাকে তাহলে সেগুলো কারেকশন করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।